কালিমার দাওয়াত দিতে যায় অনেক কষ্ট করছে, রক্ত ঝরাইছে, ঘর বাড়ি ছাড়ছে, সবকিছু ছাইরা মদিনায় হিজরত করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন যে হ্যাঁ আমার রাসূল, আপনি এখন কালিমার দাওয়াত দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপরে উঠা সবাইকে ডাকতেছেন যে কে কোথায় আছো আসো। আল্লাহ রাসূলের ডাক শুনে সবাই সেই পাহাড়ের সামনে গিয়ে হাজির হয়ে গেল যে মোহাম্মদ কি বলবে। মোহাম্মদ তো আল আমিন, বিশ্বস্ত। মোহাম্মদ এই পর্যন্ত জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলে নাই। যেইভাবে গুরুত্ব সহকারে ডাকতেছেন তো গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে। সবাই যখন আল্লাহ রাসূলের সামনে হাজির, তখন আবু লাহাবও সেখানে হাজির। আল্লাহ নবীকে দেখে বলেন, ও মক্কার মানুষ, আমি যদি তোমাদেরকে বলি আজকে সন্ধ্যার সময় মক্কার মধ্যে আক্রমণ করবে শত্রুপক্ষ, তোমরা কি বিশ্বাস করবা নাকি? সবাই বলে হ্যাঁ, আজ পর্যন্ত আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। ছোট্ট সময় থেকে আমাদের সামনে বড় হলেন, আজ পর্যন্ত কোনদিন বিন্দু পরিমাণ মিথ্যা কথা বললেন না। যদি আপনি এই কথা বলেন আমরা অবশ্যই অবশ্যই বিশ্বাস করব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীকে রেখে বলেন, মক্কার মানুষ, আমি যদি তোমাদেরকে বলি শত্রু পক্ষ অমুক গলি দিয়ে আসবে, আক্রমণ করবে, হামলা করবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? বলে যে হ্যাঁ বিশ্বাস করব, কারণ জিন্দেগিতে আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। না বাসায় যায় কইন সুবহানাল্লাহ। আরে ভাই আরো জোরে কর না, আরো জোরে কর না। আল্লাহ রাসূল জিন্দেগিতে মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ ও মক্কার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। যদি তোমরা নাফরমানি করো, এখন ঈমান না আনো, তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে বললাম আগামী কালকে অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্যায়ের কারণে, গুনাহের কারণে, কুফরির কারণে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ বলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আল্লাহ নবী কালিমার দাওয়াত দিলেন, তখন আবু লাহাব হাত উঁচু করে করে বলে, মুহাম্মদ তাব্বাল্লাকা আনি হাযা জামাতানা। হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাইবা, তোমার জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ। আলি হাযা জামাতানা, এই জন্য কি এখানে আমাদেরকে জমা করছেন? এই কথা বলার জন্য জমা করছেন। হে মুহাম্মদ তাব্বাল্লাকা, তোমার জন্য ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের এই কথা জবাবে সূরা লাহাব নাযিল করেছেন। আবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের মতো ধূর্ত কাফের বেঈমানের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 111 নম্বর সূরা সূরা লাহাব নাযিল করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব, এ আমার রাসূলের দুশমন, তোর এত বড় সাহস, এত বড় কলিজা। আবু লাহাব রে, আমার নবী ধ্বংস হবে না, বরং ধ্বংস হবে তোর ওই দুই হাত, যে দুই হাত উঁচু করে আমার নবীকে তাব্বাল্লাকা বলছস, ওই দুই হাত তোর ধ্বংস হবে। ওয়া তাব্বা, তুই নিজেও ধ্বংস হয়ে যাবি। এরে আবু লাহাব, তোর ওই দুইটা হাত আমি ধ্বংস করে দেব,
আর তোকেও আমি ধ্বংস করে দিব রে আবু লাহাব। তোর মাল দৌলত সম্পদ আর তোর সন্তান সন্ততি কোনো কাজে আসবে না রে আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বার ধ্বংস হয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ঘুমাসতেছেন অসুবিধা হইতেছে? বেকায়দা কোরআন শরীফের আয়াত যখন তেলাওয়াত করা হয় সেখানে আসমান থেকে রহমতের ফেরেশতারা কোরআনুল কারীম শোনার জন্য আসমান থেকে নাজিল হয়। আর আপনার আমি এইখান থেকে এখানে আসছি, কোরআন শরীফের আয়াত শুনতে পাবো না? কি কন? না চোখ বন্ধ করে ঘুমাবো? হ্যাঁ করে অন্যদিকে তাকায় থাকেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন মা আগনা, কোন কাজে আসবে না, আনহু মালুহু ওয়া মা কাসাবা, আবু লাহাবের কোন মাল এবং সে যা কামাই করছে কোন কিছুই তার জন্য কাজে আসবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, কোন কাজে আসবে না। আবু লাহাব দেখে দেখে বলেন মুহাম্মদ মিথ্যা কথা বলেন, তোমরা মুহাম্মাদের কথা শুনো না। আল্লাহ নবী বাজারে গিয়া দাওয়াত দেন যে হে মানুষ, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বুঝান জান্নাত আর জাহান্নামের কথা, আল্লাহ নবী বুঝান আল্লাহ রাব্বুল আলামিনের কথা। বাজারের মধ্যে দাওয়াত দেন, আবু লাহাব পিছন দিক থেকে দাঁড়ায়া বলে হে মানুষজন তোমরা শুনো না, আমি মুহাম্মাদের চাচা, আমার ভাতিজা মিথ্যা কথা বলে, বাপ দাদার ধর্ম ছাইরা দিয়া সে নতুন ধর্মের আবির্ভাব ঘটাইছে, সে একটা পাগল, সে একটা মিথ্যাবাদী। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আবু লাহাব মাঝে মধ্যেই বলতো আমার ভাতিজা যা বলে তা যদি সত্য হয়, যদি জান্নাত আর জাহান্নাম সত্যি হয়, কাল কিয়ামতের ময়দান যদি সত্যি কায়েম হয়, আর আল্লাহ তাআলা যদি আমাকে গ্রেফতার করেন মুহাম্মাদের কথা অনুযায়ী, তাহলে আমার তো সম্পদ কম নাই, আমার তো সন্তান সন্ততিও আছে। কাল কিয়ামতের ময়দানে আমার সন্তান সন্ততি দিয়ে আর আমার সম্পদ দিয়া আল্লাহর কাছে এগুলা হাজির কইরা জাহান্নামের আগুন থেকে আমি বেঁচে যাব। কেমন ব্যাককলের ব্যাককল, কেমন ব্যাককলের ব্যাককল। নাম হলো আবু লাহাব। আবু লাহাব লাহাব হলো আগুনের মাথা, আগুনের অগ্নি স্ফুলিঙ্গ, আগুনের মাথা। আগুনের মাথা যেরকম লাল, ওরকম আবু লাহাব ছিল লাল সুন্দর। আবু লাহাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় দুইটা নিয়ামত দিয়েছিলেন। একটা হলো আবু লাহাব খুব সুন্দর ছিল, আর দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন মালের নিয়ামত তাকে দিয়েছিলেন। মানুষ যদি সুন্দর হয়, চেহারা সুরত যদি ভালো হয়, একটু যদি উঁচা লম্বা হয়, আবার মনে করেন একটু সুনু পাউডার লাগায় এরপরে আয়নায় বারবার চেহারা দেখে, এরকম আছে না নাই? মহিলা যদি সুন্দরী হয়, আলতা সুনো লাগায় পাউডার টাউডার লাগায় আবার দেখে বারবার, আর ভিতরে ভিতরে কয় কি কয়, আমি যে সুন্দর, আমারে দেখলে কে না বলবে আই লাভ ইউ। কথা ঠিক না বেঠিক? কথা তো এরকম বলা উচিত ছিল, আয় আল্লাহ আমাকে যেমন তুমি সুন্দর বানিয়েছো, আমার চরিত্রটাও ওই রকম সুন্দর বানায় দাও, আর আমাকে ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি দিয়া দাও রব্বুল আলামিন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেহারার সৌন্দর্যের কোনো দাম নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাল ধন সম্পদের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেয়ারম্যান না মেম্বার এমপি মন্ত্রী এগুলো আল্লাহ তাআলা কেয়ার করেন না। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন মাল দেখেন
জান্নাহ ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন দিল দেখেন, দিল। আল্লাহ তাআলা কলবটা দেখেন, আল্লাহ তাআলা হৃদয়টা দেখেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমল। যার কলব ভালো, যার মন ভালো, যার কলব পরিষ্কার, আর যার আমল ভালো, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা সুরত এরকম ছিল না, হাফসি গোলাম ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো যে কালো, এমন কালোর কালো, কালোর সুটে জিম মারে, ঠোঁটগুলা মোটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মাকবুল হয়েছেন, এত মাহবুব হয়েছেন, বলে যে বিলাল, আমি জান্নাতের মধ্যে দেখেছি আমার আগে আগে তুমি জান্নাতে হেঁটে হেঁটে যাচ্ছ। তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল, তোমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে আমি শুনছি। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি সুন্দর ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা টাকা পয়সাওয়ালা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা না, আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যতা না, বরং যার ঈমান, যার আমল সুন্দর, যার দিল সুন্দর, যার আমল সুন্দর, আল্লাহ তাআলার কাছে সে টাকা পয়সাওয়ালা হোক আর রিকশাওয়ালা হোক আর দিন মজুর হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আমার কাছে এত টাকা পয়সা, এত টাকা পয়সা আছে, আমার কাছে স্বর্ণ আছে, অমুক আছে, তমুক আছে। আরে আল্লাহ তাআলা একটা আসমান বানাইছেন পুরা স্বর্ণ দিয়া। পঞ্চম আসমান আল্লাহ তাআলা খাঁটি স্বর্ণ দিয়া বানাইছেন। বলে কি পরিমাণ মোটা, জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু এই পরিমাণ মোটা। আরো জোরে কোন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রানী বিলকিস কয়েকটা ইট, স্বর্ণের ইট হাদিয়া পাঠাইছে, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 3.5 কিলোমিটার রাস্তা স্বর্ণ দিয়া বানায় দাও। কয়েকটা ইট পাঠাইছে আর রাস্তায় বানায় দিছে স্বর্ণের। কোন মূল্য আছে কয়েকটা ইটের? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে দাম হলো ঈমান আর আমলের। আল্লাহ তাআলার কাছে দাম ঈমান আর আমলের। আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বড় নিয়ামত দিয়েছিলেন। একটা হলো আবু লাহাব সুন্দর ছিল, আর একটা হলো ধন সম্পত্তিও ছিল অনেক। ঈমান নাই না, শুকরিয়া না আদায় কইরা সে কট্টরপন্থী কাফের বেঈমান হয়ে গেছে, রাসূলের দুশমন হয়ে গেছে সে। তার আসল নাম তো আবু লাহাব ছিল না, আসল নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা হলো দেবতার নাম। এই মক্কার মুশরিকিনরা উজ্জা, লাত, উজ্জা, হুবল, মানাত এই সমস্ত দেবতার পূজা করত। উজ্জা হলো দেবতার নাম, আব্দুল উজ্জা হলো ওই উজ্জার বান্দা। নাউজুবিল্লাহ। কোন তার নাম আবু লাহাব হয়ে গেছে কারণ আগুনের মাথা যেরকম লাল সেরকম লাল সুন্দর ছিল, খুব সুন্দর ছিল দেখতে। এইজন্য তাকে আবু লাহাব, আবু লাহাব, আবু মানে বাবা, আগুনের আব্বা, মানে সৌন্দর্যের আব্বা। আবু লাহাব আবু লাহাব বলতো, কিন্তু সে এই পরিমাণে রাসূলের দুশমন হয়ে গেছে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেখানে আল্লাহ রাসূল দাওয়াত দিতেন সেখানে গিয়ে দাঁড়ায় এই মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ ধোঁকাবাজ, মুহাম্মদ এটা সেটা। নাউজুবিল্লাহ। জোরে কোন না। আল্লাহ নবীকে অপমান অপদস্থ করার জন্য আবু লাহাবের ছেলে উতাইবা আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ উতাইবাকে তুমি শিক্ষা দিয়ে দাও, উতাইবাকে তুমি শিক্ষা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন উতাইবাকে বাঘ দিয়া খাওয়াইছেন। উতাইবা বাঘের আক্রমণে শেষ হয়ে গেছে। যে আবু লাহাব তার ছেলেদেরকে নিয়ে গর্ব করত, উতবা আর উতাইবা। উতবা হলো এক ছেলের নাম, উতাইবা হলো আরেক ছেলের নাম। বাঘেও কি করছে, এমন ভাবে হামলা করছে, এমন ভাবে ধ্বংস করছে, মানে আপনার হামলা করার পরে যে খাবে খায় নাই, করছে কি হাত এক জায়গায়, পা এক জায়গায়, মাথায় এক জায়গায়, নারী বুড়ি এক জায়গায় রেখে দিছে, জায়গায় জায়গায় সরায় রেখে দিছে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাইজ করে দিলেন। লম্বা সূরা কাহিনী গুলো বলার টাইম নাই। সূরা লাহাব সম্পর্কে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল, ধন দৌলত এবং যা সে কামাই করেছে কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা
রব্বুল আলামিন ডেকে রেখে বলেন অতি সত্বর এই আবু লাহাব, অতি সত্বর এই আবু লাহাব শিখা বিশিষ্ট আগুনের মধ্যে প্রবেশ করবে, আর আবু লাহাবের স্ত্রীও শিখা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে। স্ত্রীর কথা কেন বলবো? আবু লাহাব শুধু সে কাফের বেঈমান, মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, কিন্তু আবু লাহাবের বউর কি অন্যায়, তার স্ত্রী কি দোষ? কয় আবু লাহাব যেরকম ছিল তার বউ এরকম আছে। বন্ধ করুন। আবু লাহাব যেরকম ছিল তার স্ত্রী এরকম ছিল। আবু লাহাব যেইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ঠিক তেমনি ভাবে তার স্ত্রীও ষড়যন্ত্র করছে। আবু লাহাবের স্ত্রী মক্কার নেতার মেয়ে ছিল, আবার এদিকে নেতার স্ত্রী। আবু লাহাব হলো নেতা, লিডার। আবু লাহাব লিডার। বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুন্দরতা দেন না, সবাইকে মালও দেন না। শিক্ষিত হইলে কোনদিন মাল পায় না, শিক্ষিত হইলে মাল হয় নাকি? কি বলেন? একজনে মনে করে এমএ পাস করে বসে রইছে, চাকরি পায় না। কথা ঠিক না বেঠিক? আরেকজনে স্বাক্ষরও জানে না, বিশাল বড় বিজনেসম্যান, কোটি কোটি টাকা কামাইতেছে। কথা ঠিক না বেঠিক? শিক্ষিত হইলেই মাল কামানো যায় না। মাল কামানো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মাল দেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত বানান। কথা ঠিক না বেঠিক? মালের সাথে শিক্ষার সাথে সম্পর্ক না, সবকিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। বড় লোকের ছেলে সকাল সন্ধ্যা মাছ দুধ ডিম এটা সেটা, মানে একের পর এক খাবার, কিন্তু দেখা গেছে তারে পড়াইতে গেলে বারবার পড়ানোর পরও এরকম 7 সবক পড়াইলে 1 সবকও মন থাকে না। গরিবের ছেলে এক বেলা খায় আর এক বেলা পায় না, কিন্তু 1 সবক পড়াইলে 7 সবক মুখস্থ পুরা ফেলায়। কথা ঠিক না বেঠিক? আরে ব্রেনের সাথে খাবারের সাথে সম্পর্ক না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ব্রেন দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা দামি সোনার কা বানায়। কথা ঠিক না বেঠিক? আবু লাহাবকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, আল্লাহ তাআলা সুন্দরতা দিয়েছিলেন যে আবু লাহাব তোর মাল দেখে তার সুন্দরতার শুকরিয়া আদায় কর এবং তুই কালেমা পড়া মুসলমান হ, কিন্তু সে নাফরমানি করছে। এক গ্রাম্য ব্যক্তি, অশিক্ষিত মূর্খ, তার কোনো শিক্ষা দীক্ষা নাই, মনে করেন সে আবার বিচারের মধ্যে বসিয়ে দিলে এমন এমন পয়েন্ট বলে, বাবারে বাবা কয় চাচা একটা পয়েন্ট বেরে দিয়ে আপনারে কিছু দিমনি, 1000-5,000 টাকা দিমনি চা খাওয়ার জন্য। চাচা এমন পয়েন্ট বেরে দিছে, বাবা যেই পয়েন্ট কোন শিক্ষিতের মাথায় আসে না, এরকম পয়েন্ট বেরে দিছে। আরেকজনে মামলার প্রধান সাক্ষী হইছে, 1 নাম্বার সাক্ষী। আর উকিল সাহেব চিন্তা করছে যে গ্রাম্য বেটা মূর্খ অশিক্ষিত, এর একটা পয়েন্ট ধরে 1 নাম্বার সাক্ষী যদি আউট করা যায়, তাহলে তো মনে করেন মামলার কোনো ভ্যালু নেই। 1 নাম্বার সাক্ষী যদি আউট করা যায়, এই জন্য উকিল সাহেব চিন্তা করলো যে দেখি একটা পয়েন্ট বেরে তো 1 নাম্বার সাক্ষীকে কাট করে ফেলাই দেই। বলতেছে চাচা মিয়া, আপনার বাসার থেকে এই যে কোর্টে যে আপনি আসছেন, আসার সময় বাসার থেকে কোর্ট পর্যন্ত আসতে সময় লাগে কতক্ষণ? কথা খেয়াল করতেছেন কিনা আল্লাহই জানে। হ্যাঁ খেয়াল করতেছেন, শুনতেছেন? তাহলে কিছু হ্যাঁ না করেন, তাহলে না মুজমুজে হ্যাঁ। তা বাসার থেকে কোর্ট পর্যন্ত আসতে সময় লাগে কতক্ষণ? তখন চাচা মিয়া বলতেছে বাসার থেকে কোর্ট পর্যন্ত আসতে রাস্তা তো 2টা, একটা হলো স্থলপথ আর একটা হলো জলপথ, একটা পানির রাস্তা আর একটা হলো আপনার গাড়ির রাস্তা, কোনটার হিসাব আপনাকে দিবেন? পানির রাস্তার হিসাবই দেন। ওটার হিসাব তো আবার 2টা, কেমনে? একটা হলো ইঞ্জিন চালিত নৌকা আর একটা হলো ইঞ্জিন ছাড়া নৌকা, কোনটার হিসাব দেন? ইঞ্জিন ছাড়া নৌকার হিসাবই দেন। ওটার তো আবার 2 অবস্থা। কি কি? একটা হলো পালে আর একটা হলো গুণে। তাহলে পালের হিসাবটাই দেন। ওটার তো আবার 3 অবস্থা। বাতাস আজকে হইলে এক অবস্থা, জুড়ে হইলে আরেক অবস্থা, মধ্যম পর্যায়ে থাকলে সেই আরেক অবস্থা, কোনটার হিসাব আপনাকে দিব? অমনে হাকিম সাহেব হাইসা দিয়ে কয় উকিল সাহেব বাদ দেন, রাখেন, বাদ দেন, রাখেন। আপনি হইলেন কইরা উকিল আর উনি হইলেন কুদরতি উকিল। কিয়ামত পর্যন্ত আপনি তার লাগাল পাইবেন না, কিয়ামত পর্যন্ত তার লাগাল পাইবেন না। বলে যে শুধুমাত্র শিক্ষিত হইলেই তার যে পারিপার্শ্বিক জ্ঞান হয় এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দেন বুদ্ধি দেন, সেই বুদ্ধি পায়, তাছাড়া পায় না। কথা ঠিক দেবে?
সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আসমান আর জমিন আল্লাহ তাআলার হুকুমে চলে, সবকিছু আল্লাহর নিজাম মোতাবেক চলতেছে। আবু লাহাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নিয়ামত দিয়েছিলেন উল্লেখযোগ্য, একটা হলো সৌন্দর্যতার নিয়ামত আর একটা হলো মালের নিয়ামত। আবু লাহাব সে নাফরমানি করে বসছে, আবু লাহাবের স্ত্রীও নাফরমানি করছে, নাম হলো উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। উম্মে জামিল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাম্মালাতাল হাতাম, হাম্মালাতা বহনকারিনী আল হাতাব লাকড়ি। উম্মে জামিল ধনী ছিল, আবু লাহাব ধনী ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু গরিবী অবস্থা ছিল না। সেই জায়গায় জায়গায় গিয়ে লাকড়ি টুকাইতো, লাকড়ি কুড়াইতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিন কেমন করেছেন, এই উম্মে জামিল আল্লাহ রাসূলের চলার রাস্তায় কাঁটা দিয়ে রাখতো আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য, এই জন্য বলা হয়েছে হাম্মালাতাল হাতাব। উম্মে জামিল জাহান্নামের আগুনে যাবে, আর উম্মে জামিলের স্বামী আবু লাহাবও জাহান্নামের আগুনে যাবে। এই উম্মে জামিল ঘুরতো, ঘুরে ঘুরে বলতো যে মুহাম্মদ আমাদের ভাতিজা, মুহাম্মদ আমাদের আত্মীয়, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, কেউ মুহাম্মাদের কথা শুনবে না। আল্লাহ রাসূল কান্দেন আর বলেন আয় আল্লাহ, আমার আত্মীয় স্বজনরাই যদি আমার বিরুদ্ধে আচরণ করে, আত্মীয় স্বজনরাই যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি দাওয়াতের কাজ কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন হাবিব আমার, আপনি কাঁদবেন না, মানুষের দিলের মালিক আমি আল্লাহ, মানুষের দিল মানুষের মন আমি আল্লাহ ঘুরাইয়া দিব। মুহাম্মদ পাগল, তার কাছে যাও না। মানুষজন বলে মুহাম্মদ যে পাগল, সাধারণত কোনো মানুষ বলে না, বরং মক্কার বড় বড় লিডাররা প্রচার করতেছে, নেতা নেত্রীরা নামছে কেন, কারণটা কি? তাহলে পাগল বুঝি ছোটখাটো কোনো পাগল না, পাগল মনে হয় বড় সড়ো পাগল, একটু দেখে আসি। আর যেই দেখার জন্য যায়, আল্লাহ নবী যখন কোরআন কারীমের তিলাওয়াত করেন, কোরআন শরীফের তেলাওয়াতের ধাক্কা মানুষের দিলের মধ্যে যখন লাগে, মানুষগুলা দলে দলে কালেমা পড়া মুসলমান হয়ে যায়। আবু জাহেল লেখে লেখে বলে মুহাম্মদকে ঝিরে ধরছে, মানুষগুলা দেখে দেখে বলে আবু জাহেল তুমি তো লিডার, আবার মুহাম্মাদের বংশের লোক, সম্পর্কে তো চাচা হও, তাহলে তুমি মুহাম্মাদের জিনের চিকিৎসার ব্যবস্থা করো। আবু জাহেল তখন সেই আফ্রিকা থেকে জিমাত নামক এক জাদুকরকে নিয়ে আসে, বেকায়দায় করে নিয়ে আসছে। আরে বলছি জিনে ধরছে, বইলাও তো বিপদে বললাম, চিকিৎসার ব্যবস্থা আমারই করতে হবে। এবার যখন জিমাত জাদুঘরকে নিয়ে আসছে, জিমাত জাদুঘরকে যখন দেখাইছে ওই যে মুহাম্মদ, জিমাত তাকায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চত্বরে বসা, আর এত সুন্দর একজন মানুষ যার চেহারার আলোতে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে গেছে। জিমাত আস্তে আস্তে কাছে যায়, কাছে গিয়ে দেখে দেখে বলে হে মুহাম্মদ, তোমাকে কি জিনে ধরেছে? এখনই তোমাকে ফু দিয়ে ভালো করে দিচ্ছি। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসেন, আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসেন। এবার জিমাত দেখে দেখে বলে মুহাম্মদ মুস্কি মুস্কি হাসো কেন? আল্লাহ নবী দেখে দেখে বলে জিমাত তুমি বলতেছো আমাকে জিনে ধরছে, আমাকে যেই জিনে ধরছে আমার কথা শুনলে আল্লাহর কসম করে বলি তোমাকেও সেই জিনে ধরবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিমাত আমারে বলতেছো জিনে ধরছে, আমার কথা যদি শুনো শুনো শুনো, আল্লাহর কসম করে বলতেছি আমাকে যে জিনে ধরছে তোমাকে একই জিনে ধরবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী তখন বলেন এই জিমান আমার কথা শুনবা। কই কি ব্যাপার, তুমি কি আমার চাইতে বড় জাদুকর? কই বড় জাদুকর না, কথা শুই নেই দেখ।
আল্লাহ নবী তখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন শরীফ যখন তেলাওয়াত শুরু করলেন, জিমাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল। আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেদবি হয়ে গেছে, মাফ করে দেন, কালেমা পড়াইয়া এখনই মুসলমান বানায় দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র রুখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন আল্লাহু আকবার। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও জাহান্নামের আগুনে যাবে। আবু লাহাব জাহান্নামের আগুনে যাবে। ফি জিদিহা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় হাবলুম মিন মাসাদ, খেজুর সালের রশি ঝুলানো। খেজুর সালের রশি মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ওই যে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় বলে যে জাহান্নামের আগুনের রশি লটকায়া শেষ চাইতে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আর সে লাকড়ি কুড়াইতো আর গলার মধ্যে একটা রশি রাখতো, খেজুর সালের রশি, মজবুত রশি গলার মধ্যে ঝুলায় রাখতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, গলার মধ্যে রশি। ওই রশিওয়ালি মহিলা উম্মে জামিল, সেও জাহান্নামের আগুনে যাবে। সেও কোথায় যাবে? সূরা লাহাব যখন নাযিল হয়, উম্মে জামিল তখন কয়, আমাকে মুহাম্মদ এরকম এরকম কথা বলছে, আমার নামে বদনাম ছড়াচ্ছে, এই জন্য উম্মে জামিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য গেছে। কয় মুহাম্মদকে আজকে আমি মারবো, একটা পাথর নিয়ে গেছি, পাথর দিয়ে মারবো তার মাথায়। নাউযুবিল্লাহ। পারবে? কি বলেন, সম্ভব হবে? কে হেফাজত করবেন? বলেন, কে হেফাজত করবে? উম্মে জামিল গেছে আল্লাহ রাসূলকে মারার জন্য। উম্মে জামিল যখন গেছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে নিয়ে বসে আছেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে ওই যে পাথর নিয়া। মহিলা মানুষ তো আইতাছে, মান সম্মানের বিষয়, মহিলা মানুষ কিছু কওয়া যায় না। এটারে মনে করেন কিছু কইতে গেল মহিলা কয় টিজিং করছে। কথা ঠিক না ঠিক? উল্টা ভাষায় দেয়, মহিলা মানুষ বেকায়দা, আপনি দয়া করে উঠে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আবু বকর, আমি উঠবো না। কয় তাহলে কি করবেন? কয় আমি কোরআন তেলাওয়াত করব, আল্লাহ তাআলা ওর চোখের মধ্যে পর্দা ফেলে দিবেন, ও আমাকে দেখবেই না। আর রাসূল কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন কোরআনে কারীমের তেলাওয়াত স্টার্ট করলেন। উম্মে জামিল পাথর নিয়ে কাপড় টাপড় গুছায় আসে। কিছুক্ষণ আগে তোমার দুষ্ট মুহাম্মদকে তোমার কাছে বসা অবস্থায় দেখলাম, গেল কই? আল্লাহ রাসূল কোথায়? আবু বকরের কাছে বসা। আল্লাহর নবী বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। উম্মে জামিল আয়েশা বলতেছে, কিছুক্ষণ আগে তোমার কাছে মুহাম্মদকে বসা দেখলাম, গেল কই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, আবার উম্মে জামিলের দিকে তাকান, চিন্তা করে কি ব্যাপার, আমার সামনে বসা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আমি শুনতেছি, কিন্তু উম্মে জামিল শুনতেছে না। কারণটা কি? মুহাম্মদরে কইয়া দিও, আমি তাকে যেখানেই পারবো মারবো। হযরত আবু বকর বলেন যে চোখের সামনে বসা, মনে 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 চোখের সামনে বসা, তাই দেখোস না এমন অবস্থা হইছে, আর পরে তুই মারবি, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। হ্যাঁ উম্মে জামিল, তুমি কেন মারবা? কয় আমার সম্পর্কে নাকি কিসের সূরা নাযিল হইছে। আরে কইছে যে এরকম লাকড়ি বহনকারী মহিলা সেও জাহান্নামের আগুনে যাইবো, গলার মধ্যে রশি। এগুলা কোন ধরনের কথাবার্তা? আমার বিরুদ্ধে বদনাম। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বদনাম করেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা নাযিল হয়েছে। আর রাসূল কন্না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু বুঝতে পারলাম না, আপনি এখানে বৈশা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, আর উম্মে জামিল আয়েশা জিজ্ঞেস করতেছে মুহাম্মদকে না কিছুক্ষণ আগেই দেখলাম, কি ব্যাপার? আমি দেখি উম্মে জামিল দেখে না কেন, কারণটা কি? আল্লাহ নবী তখন দেখে দেখে বলেন, আরে আবু বকর, তুমি কোরআনুল কারীমের ওই আয়াত তেলাওয়াত করো নাই। কয় কোন আয়াত? ওয়া ইদা ক্বারাতাল কুরআন জাআলনা
وبينك وبين الذين جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا ও আমার হাবিব আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আমি আল্লাহ তাআলা আপনার মাঝে আর যারা আখিরাতে বিশ্বাস করে না কাফের বেঈমানদের মাঝে কুদরতি গোপন একটা পর্দা ফেলে দেই যার কারণে আপনাকে তারা দেখে না আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত স্টার্ট করলাম তাকায় দেখি আসমান থেকে নূরের তৈরি ফেরেশতা হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে গেছে আমাকে ঘেরাও হয়ে আসমান পর্যন্ত তারা দাঁড়ায় গেছে আরে আবু বকর সে যেহেতু কাফেরা মহিলা বেঈমান মহিলা ফেরেশতাদের নূরের পাখার ভিতর দিয়ে সে আমাকে দেখে নাই কিন্তু তুমি যেহেতু মুমিন তুমি যেহেতু ঈমানওয়ালা তোমার ঈমানের চক্ষু দিয়া আমাকে তুমি স্পষ্টভাবে দেখতে পাইছো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা الحطب في جيدها حبل من مسد الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আর আমল ওয়ালা হওয়ার তৌফিক দেন সবাই বলি আমিন আর একটু জোরে কোন না আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন কোরআনুল কারীম আর শেষ নবীর উম্মত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানায় দিয়েছেন আর আল্লাহ তাআলা মহা গ্রন্থ আল কোরআন আমাদের জন্য দিয়েছেন এই জন্য ইনশাআল্লাহ তাআলা আজ থেকে নিয়ত করি বহুত রাত পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কামাই দিব না নিয়ত করতে পারবেন না বলেন ইনশাআল্লাহ নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর নামাজটা পড়ে দেখেন কেমন শান্তি লাগে আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে রাখার আমল করার তৌফিক দেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের খুব মহব্বতের কাছের